করেন, যারা দেশকে নেতৃত্ব দিবে তাদের সুস্থতা দান করেন, তাদের হায়াতের মধ্যে বরকত দান করেন। বিশেষ করে আমাদের জোট নেত্রী সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, উনি আজকে এই রমজানের দিন দেশে থাকতেন। উনি বারবার আমরা দেখেছি, যে সচক্ষে দেখেছি, প্রত্যেক রমজানে উনি গুলশান কার্যালয়ে তারাবির মাধ্যমে কোরআনে কারিমের তেলাওয়াত শুনতেন, মসজিদে নববীতে রমজানে সময় কাটাতেন, মসজিদের হারামে দোয়ায় শরীক হইতেন। আজকে উনি জালেমের নির্যাতনে নিগৃহীত হয়ে আজকে তার থেকে বিতাড়িত বঞ্চিত, আল্লাহ তার পক্ষে আপনি সাহায্য দান করেন, তাকে আল্লাহ দেশের খেদমত করতে তৌফিক দান করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের জোটের প্রধান সদস্য জনাব তারেক রহমানের সুস্থতা নিয়ামত দান করেন। ওনার প্রতি যে মামলা আছে সেই মামলাগুলি সহজে প্রত্যাহার হয়ে উনি যদি সহজে দেশে আসতে পারেন, দেশ ও জাতির খেদমত করতে পারেন, দেশ ও জাতির জন্য উনি যাতে আগে বাড়তে পারেন, উনি যাতে পথ প্রদর্শনী ভূমিকা রাখতে পারেন, সেই জন্য ওনাকে তৌফিক দান করেন, ওনার সুস্থতা দান করেন, ওনার হায়াতের মধ্যে বরকত দান করেন। উনি যে ঐক্যের আহ্বান জানিয়েছেন, ঐক্য যাতে বহাল থাকে, ঐক্য যাতে অটুট থাকে, যে ঐক্যের মাধ্যমে আমরা আগামী ভবিষ্যতে বাংলাদেশের দায়িত্বভার গ্রহণ করতে পারি, সেই ব্যবস্থা আল্লাহ করে দেন। আল্লাহ, আজকে আমরা যারা আছি সবাই রাজপথে ছিলাম, যারা চলে গেছে তাদেরকে আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করেন, তাদেরকে শহীদের মর্যাদা দান করেন। যারা আমরা বেঁচে আছি আল্লাহ, আমরা যাতে দেশের কল্যাণে, জাতির কল্যাণে নিজেকে আত্মনিয়োগ করতে পারি, তার ব্যবস্থাটা করে দেন আল্লাহ। প্রত্যেকের জন্য আল্লাহ আমাদের জন্য খায়ের ফয়সালা করেন, কল্যাণের ফয়সালা করেন। আমাদের দৃঢ় বিশ্বাস, আমাদের প্রত্যাশা, জনাব তারেক রহমান সাহেব আগামী ভবিষ্যতে বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করবেন। তার জন্য যা যা প্রয়োজন আপনার গাইবি খাজানা থাকার ব্যবস্থা করে দেন। দেশের যাতে ভাব মর্যাদা অক্ষুণ্ণ রাখতে পারে, ভুলুম দিতে করতে পারে, সেই জন্য ব্যবস্থা করে দেন আল্লাহ। ভুলুম করতে পারে সেই ব্যবস্থাটা করে দেন আল্লাহ। আল্লাহ গো, আজকে আমাদের এই ইফতারকে কবুল করেন, রমজান কবুল করেন। যারা এতেকাফে বসছে, অনেকে আমাদের দলীয় এতেকাফের জন্য এখানে উপস্থিত হতে পারে নাই, তাদেরকে আল্লাহ তৌফিক দান করেন, দেশের জন্য দোয়া করার জন্য তৌফিক দান করেন। বিশেষ করে বেশিরভাগ যাতে আবার দেশে ফিরতে না পারে, হাইওয়ান পশুরা যাতে আবার দেশে ফিরতে না পারে, তাদের যারা দূষণ আছে তারাও যাতে আমাদের ঘরে চেপে না বসতে পারে, সেই জন্য আল্লাহ আমাদের সেই মোকাবেলা করার তৌফিক দান করেন, হিম্মত দেন, শক্তি দেন,